তোমরা যেহেতু শরীয়তের আইনে বিশ্বাস করো না, আমরাও তোমাদেরকে বিশ্বাস করি না। তাই তো জেগেছে সবাই মাশাআল্লাহ। আবার নির্বাচনে এলো দাড়ি পাল্লা, আবার নির্বাচন জামাত ইসলামী যে এজেন্ডা নিয়ে নেমেছে, সেই এজেন্ডা হলো ইসলামের এজেন্ডা, আর কোরআনের এজেন্ডা, শাশ্বত এজেন্ডা, রাসূলের সুন্নাহ এবং আদর্শের এজেন্ডা। জামাত ইসলামী বিশ্বাস করে দীর্ঘ 54 বছর এই দেশের মানুষ যেমন শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অধিকার হারা হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, এর মূলে রয়েছে ইসলামী শাসন ব্যবস্থার অনুপস্থিতি। আজকে 54 বছর পরে এই দেশের মানুষ যখন ইসলামকে জানার সুযোগ পেয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে প্রকৃত এবং সুস্পষ্ট ধারণা পেয়েছে, আজকে তারা ইসলামপন্থী হয়ে গেছে। এখন তারা নিজেরাই বলে আমরা নতুন নেতৃত্ব চাই, আমরা ইসলাম চাই, আমরা জামাত ইসলামী চাই, আমরা দাঁড়িপাল্লা চাই, আমরা আমজাদ ভাইয়ের কাছে চাই, আমরা আমজাদ ভাইয়ের মাধ্যমে, দাঁড়িপাল্লার মাধ্যমে, জামাত ইসলামীর মাধ্যমে এই দেশের শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি প্রতিষ্ঠা করতে পারবো বলে বিশ্বাস করি। বন্ধুরা, আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে আদর্শ, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে রাস্তায় নেমে এনেছি, সেই বিশ্বাসকে আপনাদের সামনে তুলে ধরেছি। এই জন্যই আপনারা আমাদের কথাকে বিশ্বাস করেছেন। অন্যদিকে তারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের রাজনীতি করে না, তারা দেশের মানুষের রাজনীতি করে না, যেখানে তারা প্রকাশ্যে বলতে সক্ষম হয় ইসলামী শরীয়তের আইনে আমরা বিশ্বাস করি না। জনগণ বলছে তোমরা যেহেতু শরীয়তের আইনে বিশ্বাস করো না, আমরাও তোমাদেরকে বিশ্বাস করি না। তারা ইসলামের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়। আজকে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক ভাগে রয়েছে বস্তুবাদী রাজনীতির দ্বারা এবং বাহকরা, অন্য ভাগে রয়েছে ইসলামপন্থী দলগুলো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আকাশে এখন ইসলামপন্থীদের ঐক্য মানুষের মনে এখন আশা সঞ্চার করতে সক্ষম হয়েছে।